আজ যে ইমাম ভাতা বন্ধ হয়েছে আমি বড় খুশি আনন্দ। হ্যাঁ, একটা মসজিদ থেকে রাজনীতি, গ্রাম থেকে রাজনীতি জিনিসটা বন্ধ করে দিলে এই বিজেপি সরকার, এই সরকার করার জন্য আমি খুব খুশি আনন্দ। এবং আমি এই বন্ধ হওয়ার জন্য আমি অনেক বাড়ির সামনে লোকজনকে মিষ্টি খাইয়েছি, এই আনন্দ হয়েছে, মানুষ খুশি হয়েছে। অতএব মসজিদের ভিতরে রাজনীতি চলুক এটা আমার চাইনি, এটা বন্ধ করেছে, তার জন্য আমি এই সরকারকে খুশি শুভেচ্ছা জানাচ্ছি। এই বিজেপি সরকার আসার পরেতে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, ভাঙচুর হয়েছে, কিন্তু এই ভাঙচুরগুলো ঠিক নয়। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ভাতা, এই আগের যে সরকার ছিল, রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব, তিনি এগুলো করেছিলেন। আমি তখন বলেছিলাম, আজ 15 বছর ধরে আমি এইটার প্রতিবাদ করে আসছি, তার অবসান কিন্তু ঘটেছে। আমি বলেছিলাম যে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা পার্মানেন্ট করা হোক সরকারি, তা নাই এটা টিকবে না। এবং কিসের টাকা দিচ্ছে ইমামদের ঘরে? সে টাকাটা ওয়াকফ সম্পত্তির না রাজকোষে? যদি রাজকোষের টাকা দেওয়া হয়, ওই টাকা খেয়ে ইমামদের পিছনে নামাজ হবে না। আপনারা দেখলেন এই টাকা 3000 টাকা দিয়েছে, যখন আপনারা দেখলেন যে ওয়াকফ সম্পদ নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, ইমামদের বলা হচ্ছে এরা আপনার মানে উস্কানিমূলক কথাবার্তা বলবেন না, সাম্প্রদায়িক বলে ইমামদের ঘায়ের তকমা লিখে দিতে চাইছে, এনআরসিকে নিয়ে কোনো কথা বলছে না। তাহলে ইমামগুলো কিরকম? খালি ইমামতি করছেন, একটা প্রতিবাদ করেন, চুম্বরে বসে আছে। সরকারের দলদাস হয়েছিল, পাচাটা হয়েছিল, আজকে এই ইমাম সাহেবদের ইমামতি চলে গেছে, এই ইমাম সাহেবরা টাকা চলে গেছে। ইমাম সাহেবরা প্রত্যেকটা মসজিদে বসে রাজনীতি করেছেন, সরকারের দালালি কি করেছেন, কিন্তু এখন কি করবেন? মসজিদে দালালি করবেন? বলুন, এখন কি এই ইমামদের ঘরে মসজিদে রাখবে? হ্যাঁ, কেন? এরা তৃণমূলের পাচাটা হয়েছিল, হ্যাঁ, রাজনীতি করেছিল এই মসজিদে বসে বসে। অতএব এই ইমামগুলো সম্পর্কেও এবার প্রত্যেকটা গ্রামে মসজিদের চিন্তা ভাবনা কমিটির লোকেরা করবে। ইমামরা হয়ে কোনো কথা বললেন না, একটা নিজের কথা চুপ করেছিলেন, বসেছিলেন। নেতারা যেটা বলবে সেই কথা অনুযায়ী আপনারা কথা বলেছেন। বাংলার মানুষ ইমামদের চেনে নিয়েছে, শান্তি ফিরে এসেছে। কিন্তু কিছু কিছু জায়গায় এই বিজেপি সরকার আসার পরেতে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, ভাঙচুর হয়েছে, কিন্তু এই ভাঙচুরগুলো ঠিক নয়, এটা মেনে নেওয়া যাবে না। ভাঙচুর করার আগে তাকে নোটিশ করার দরকার ছিল, নোটিশ করে সেগুলো ভাঙচুর করার দরকার ছিল। বিনা নোটিশে ভাঙচুর করে দেয়া এটা কিরকম? যাদের ভাঙছেন হালুয়াতে বহুত কিছু ভেঙে চুরমার হয়েছে, তারা কংগ্রেস সরকার আমল থাকতে তারা ছিল, তারা গরিব হিসাবে তারা খেত, বসবাস করত, আজকে সেটা ভেঙে ফেললেন। তাদের ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল একটা কোনো জায়গায়, না করে দিয়ে ভেঙে চুরমার করে দিয়ে তারা গরিব মানুষ, অসহায় মানুষ, ছেলে পুলে বাচ্চা কাচ্চা নিয়ে, হ্যাঁ, দুমুঠো রুজি রুটি করে তারা খেয়ে থাকে, তাদের রাস্তায় ভেসিয়ে দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হলো। এটা কিন্তু সঠিক কাজ হচ্ছে না। এটা আমি বলতে চাই, ভাঙার আগে নোটিশ করে তাদের একটা ব্যবস্থা করে তাদের সেসব জায়গা থেকে সরিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, আইন আছে, কোর্ট আছে, হ্যাঁ, আইন কোর্টে যে আপনারা দ্বারস্থ হন, জানান বাঁচার জন্যে। দেখেন, এসআর কে লিয়ে আজকে আমার ভাইপো নওশাদ আইএসএফের নেতা এবং জোট সরকার কি বলেন, আজ প্রতিবাদ করছে, চিল্লাচ্ছে, বলছে। হ্যাঁ, আজকে কোথায় গেল আমাদের মমতা ব্যানার্জি সাহেব? 80টা হ্যাঁ আপনার এমএলএ হয়ে চুম্বরে বসে আছেন কেন? সব কি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, সব বেরিয়ে চলে গেছে নাকি? মনে হচ্ছে যেন কিছুই নেই। ব্যাপারটা কোন জায়গায়? বাংলার মানুষ বুঝতে পারছেন না? বাংলার মানুষ সবই জানতে পারছেন। এটা দরকার ছিল এই সময়তে।
হ্যাঁ 80টা এমএলএ আছেন, আরো সব পাশে যারা এমএলএ আছে একসঙ্গে হয়ে এর প্রতিবাদ করার দরকার ছিল, ময়দানে আসার দরকার ছিল। কি বুঝলেন, আজ ময়দানে এসছেন, চুম্বরে বসে আছে, মানুষ জেনে গেছে, কেন বেরোচ্ছে না, কারণটা কি? লোকে চোর চোর বলে বেরো তাড়া করবে করে বলবে নাকি? এই তাড়া করার ভয়ে বেরোচ্ছে না? বাংলার মানুষ দেখছে আপনাদের কীর্তিকলাপটা। শেষটা তো সর্বনাশ তো এই রাজ্য সরকারই করে গেল। হ্যাঁ, এই আইনটা পাস তো হবে, উনি তো লিখে দিয়ে এসেছিলেন, লিখে দিয়েছে। আজকে লক্ষ লক্ষ মানুষকে এনআরসিতে ফেলে আজ প্রচন্ড বিপদে ফেলেছেন। তার জন্য দায়ী সমস্ত কিছু এই মমতা ব্যানার্জি সাহেব। আজকে বাংলার মানুষকে ভুগতে হচ্ছে, বিপদে পড়েছে, আজকে মানুষ সব ভাসছে। হ্যাঁ, এটাকে ঠিক হয়েছে? উপরন্ত যে সমস্ত আইন কানুন বেরোচ্ছে, এই মানুষগুলো কি করে বাঁচবে? এদিকে বাঁচতে গেলে এখন কোর্টে ছুটতে হচ্ছে, কোর্ট ছাড়া বাঁচার রাস্তা নেই এদের। আইন করে দিয়েছে, বাইরে থেকে অনুপ্রবেশকারী যারা থাকবে ধরো, তাদেরকে বন্দি করে দাও। হ্যাঁ, সত্যিকারের যদি অনুপ্রবেশকারী হয়, বাংলাদেশি হয়, সেগুলো ধরা হোক। আর যারা অনুপ্রবেশকারী নয়, বাংলাদেশি নয়, ইন্ডিয়ার, তাদের বাড়ি যে হানা দেওয়া হচ্ছে, রাতে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কিরম কথাবার্তা? আইন বলে আছে, কোর্টে যাবে এরা, আইনে তো কাগজপত্র দেখার দরকার আছে, কোনো সত্যিকারে কে এরা অনুপ্রবেশকারী কিনা, কি বলেন, এটাও দরকার আছে। এবং কোর্টে যাওয়া দরকার আছে। হ্যাঁ, যাদের কাগজপত্র আছে কোর্টে হাজির হন আপনারা। একথা আমি বলতে চাইছি সকলকেই, আপনারা নিজের কোর্টে যে আপনারা হাজির হন। হ্যাঁ, এটা দরকার আছে, নিজেরা বাঁচুন কাগজপত্র নিয়ে। না এর জুলুম অত্যাচার হচ্ছে, মানুষ বিপদে না পড়ে, এটাই বলতে চাইছি। বাংলা থেকে টিএমসি মুছে যাওয়ার একমাত্র কারণ নওশাদের, যারা বলছে মূর্খ, অজ্ঞতা, বুদ্ধিশুদ্ধি নেই, হিংসায় অন্ধ হয়ে কথাগুলো বলে থাকে। 31টা আপনার সিট দিয়েছিল, হ্যাঁ, তার মধ্যে 25টা নিয়ে নিয়েছে তৃণমূল, বিজেপি নিয়ে নিয়েছে 4টে, একটা তো পেয়েছে আইএসএফ। তার আইএসএফ হতে পারে কি করে? এনারা এত সিট নিয়ে কি করলেন? হ্যাঁ, ভোটটা গেল কি করে, কোথায় গেল? বিজেপি এত সিট পেলে কি করে? এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না? আজকে একটা দলের উপর চেপিয়ে দিচ্ছেন। হ্যাঁ, একটা তো বামপন্থীরা দিয়েছেন, তার জন্য 200 হয়ে গেল বামপন্থীরা। হ্যাঁ, বিজেপিকে নিয়ে আসার মূলে হচ্ছে 1 নম্বর এই টিএমসি সরকার। ইনি নিয়ে এসেছেন, ইনি করেছেন, যা কিছু দোষ ভোগ করতে হবে। ইনি নিজে বলেছিলেন সামনের ফন্ডে বিজেপিকে নিয়ে এসে আমি লড়বো। হ্যাঁ, ভুলে যাচ্ছেন কেন? সামনের ফন্ডে নিয়ে এসে বিজেপিকে লড়ে আজকে এত ক্ষতি করেছেন। ভোট এত পেয়েছেন, কি করে পেলেন? এত ভোটটা পেলেন কি করে? একটা শ্রেণীর মানুষ বলছেন, হিন্দুরা ভোট দেন না, মুসলিমরা ভোট যদি ঢেলে না দিত এত সিট কোনো দিন বিজেপি সরকার পেত না। তবে বিজেপি সরকার এসেছে পশ্চিম বাংলায়। হ্যাঁ, কেন অনেক কিছু বলে, ভাইপো হিসাবে কিছু বলার দরকার নেই, আমার মানে বলতেও আমি রাজি নয়। এসব কথাগুলো বলতে হয়। উনি একাই তো চিল্লাচ্ছেন, কি বলেন, তৃণমূলে থেকে 80টা দল তাঁরা চুম্বরে বসে আছেন কেন? ওনাকে এই ভাইপোর বিরুদ্ধে বলার জন্য কি ওনাকে লেগিয়ে দেওয়া হলো নাকি? না ওনাকে এই কাজ করার জন্য? হ্যাঁ, যদি জিতিয়ে দিয়ে থাকে প্রশাসন মিলে, তাহলে উনি যেখানটা জিতলেন, যদি কেউ বলে ওনাকে আইএসএফের ছেলেরা সহযোগিতা করে ঠেলে ঠেলে জিতিয়ে দিয়েছে, সেটা কেমন হবে? কি বললেন? এগুলো আগরুম বাগরুম কথাবার্তা, এগুলো ভিত্তিহীন কথা। বাংলার মানুষ বুঝতে পারছে। কিন্তু আমি এটা বলতে চাইছি, হ্যাঁ, আমার ভাইপোকে আরো 80টা আপনারা বিধায়ক আছে, আপনারা এমএলএ আছেন, একসঙ্গে মিলে একযোগে আরো সবাইকে নিয়ে বাংলায় নেবে আন্দোলন করুন। 1টা থেকে 100 হতে পারে, 1টা থেকে আল্লাহ করে 100 হতে পারে, কিন্তু আন্দোলনটা আপনারা করুন, লড়াই করুন, এগিয়ে যান। বাংলার মানুষ যদি
ভালো বোঝে আপনার পাশে দাঁড়াবে। আর আপনারা যেসব কীর্তিকলাপ করেছেন বাংলার মানুষ কিন্তু আর মেনে নিচ্ছে না। হ্যাঁ, তৃণমূলটা মেনে নিচ্ছে না। 6 মাস 3 মাস বাদে তৃণমূলটা কোথা চলে যাবে আমি বলতে পারছি। যদি এই অবস্থায় থাকে আর খুঁজে পাওয়া যাবে না, ঝড়ের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। আপনারা জানেন সকলে এখনো বাঁচার রাস্তা আছে। আপনারা মাঠে ময়দানে নামুন, মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আন্দোলন করতে নামুন, তাহলে বাঁচার রাস্তা আছে। তা নাই দল বলে কিছু থাকবে না, এটা আমি বলে দিচ্ছি। আপনার ভাইপো কাসেম সিদ্দিকী বলছে তৃণমূল যখন মুখ্যমন্ত্রী মমতা ছিল আপনার ভাইপো নওশাদ খুব গলা ফাটিয়েছে। এখন সরাসরি নওশাদকে বিজেপির বিটি বলছে, এখন কেন গলা ফাটাচ্ছে না? ঘর থেকে বেটা ডাইরেক্ট বলছে কাসেম। ও অনেক কিছু বলবে, যার মনে যেটা চাইবে সে বলবে। বিজেপির এ টিম বি টিম কি ব্যাপার আছে না আছে সে বাংলার মানুষ জানে। বিজেপি থেকে আইএসএফ দল একটা চলে আসেনি, বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল। বাংলার সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নিয়ে সকলেই জানেন কিভাবে নিয়ে এসছে না নিয়ে এসছে সব জানেন। ওতে চিড়ে ভিজবে না, ও ফালতু কথা বলে বার্তা বলে কোনো লাভ নেই। রাজ্য সরকার বিজেপি হাওড়া ও শিয়ালদা স্টেশনে বন্দে মাতরম নিয়ে বিশেষ বলতে মানা করে, ওটা মানা করা আছে, ওটা বলো বলো ভাই বলো। রাজ্য সরকার শিয়ালদা ও হাওড়া স্টেশনে হকারদের মেরে মানে উচ্ছেদ করে দিল। সেই প্রসঙ্গে টিএমসি একটা মিটিং করেন, সেই মানে প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় 30 জন উপস্থিত ছিল আর 50 জন উপস্থিত থাকেনি। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, হাওড়াতে একটা এই যে জিনিসটা ঘটলো, আজকে ভাঙচুর হয়ে কংগ্রেস পিরিয়ড থেকে বসে আছে আজ অব্দি, তারা খাচ্ছে করে খাচ্ছে, গরিব মানুষ অসহায় মানুষ সকলে জানেন। কিন্তু বিজেপি সরকার এসে ভেঙে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিল। গরিব মানুষ তারা পথের ভিখারি হয়ে গেল, ভাসতে শুরু হলো, বাচ্চা কাচ্চা তাদের বিপদে পড়ে গেল। আগে একটা নোটিশ করে দেওয়া দরকার ছিল, তাদের একটা ব্যবস্থা করে দেওয়া দরকার ছিল, কোনো জায়গায় ময়দানে করে ভেঙে দেওয়া দরকার ছিল। তারা খাবে কি? নেই তো কিছু ভারতবর্ষে, চাকরি থেকে কর্ম থেকে কৃষি কিছুতে নেই, কি করে খাবে? হ্যাঁ, আজকে ভেঙে ধূলিসাৎ করে তরসুপ করে দিল। আজকে ওনাদের মধ্যে বেরিয়েছেন এই 48-50 জন বলছেন, আর সব কোথায় গেল? তারা কি সব ছেড়ে বিজেপিতে ঢুকে গেল, না তারা ছেড়ে দিয়ে না অন্য দলমতে যে ঢুকে গেল, না আইএসএফ ঢুকে গেল, না বামে ঢুকে গেল? গেল কোথা? এটাও তো বাংলার মানুষ চিন্তা করছেন। হ্যাঁ, একসঙ্গে বেরিয়ে প্রতিবাদ করুক, সব দলমত আছে সবাই বেরিয়ে প্রতিবাদ করুক, অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়টাকে মেনে নেওয়া যায় না, আমরা কোনো অন্যায়কে মেনে নিই না, আমরা রাজনীতি করি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে বলি। যারা অন্যায় করবে সে যেই হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বামপন্থী হোক, হ্যাঁ আপনার তৃণমূল হোক, আপনার বিজেপি হোক, অন্যায়টাকে অন্যায় বলি, ন্যায়টাকে ন্যায় বলি। এটা আমাদের মূল কথা। আমার এটা কথা দেখা যাচ্ছে মাথায় টুপি পাঞ্জাবি পরে ট্রেনের মধ্যে উঠলে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে।